স্বামীকে যারা মারছে তাদেরও আমরা চাই যে শাস্তি হোক, সারা জীবন যাতে শাস্তি হোক। আমরা বেরিয়ে এসে আমরা আবার 4-5টা মার্ডার করব। আমরা তো ওদের শাস্তির জন্যই আসছি এখানে। এতদিন থেকে ওদেরকে বেশি করা হচ্ছিল, পাওয়া যাচ্ছিল না। এভাবে একটা লোককে খুন করা তো উচিত না, না? আর কত ছোট ছোট ভাই বোন আছে। আমরা আসছি যে ওদের কঠোরতম ভাবে শাস্তি হোক। কোনো কিছুতেই বলে কি মাইরে দিব, দেখে নিব। পুলিশ প্রশাসন থাকতো, তদন্ত ঠিক মতন করতে পারে নাই। পুলিশ প্রশাসনের চোখে ফাঁকি দিয়া জলপাইগুড়ির কোর্টে হয়ে গেল সিলিন্ডার। তাহলে এতদিন পুলিশ প্রশাসন কি করলো? তাহলে তাকে হেল্প করছে। ঘটনা কেন ওনাকে এরকম করে মারবো? এর আগে 3-4জনকে ধরে মারছে, বাঁচার কোনো কথা ছিল না। আমরা চাইছি ওকে ফাঁসি দৌড়া দেন। যদি ফাঁসি না দেয় তাহলে আমাদের হাতে তুলে দেয়, তাদের ব্যবস্থা আমরা করব। তাহলে এদের কি শাস্তি হবে না? এদের কি ফাঁসি হবে না? सिलगढीको वार्ड नम्बर 35 मा भएको हत्याकाण्डका आरोपीहरूलाई कठोर सजाय दिनुपर्ने माग गर्दै स्थानीय मानिसहरूले एनजेबी थानामा सामूहिक ज्ञापन सुम्पिए। बिहिबार राति सिलगढीको 35 नम्बर वार्डको राईपाडाका बासिन्दाहरूले थाना अघिल्तिर विरोध प्रदर्शन गरे। यसको साथै तिनीहरूले दोषीहरूलाई कठोर सजाय दिनुपर्ने माग पनि गरे। यसपछि एनजेबी थानाको ओसी निर्मल दासलाई भेटेर एउटा ज्ञापन पत्र पनि सुम्पिएको छ। मृतकको परिवार लगायत स्थानीय मानिसहरूले बताए अनुसार हत्या भएको लगत्तै अर्को दिन आरोपीहरू विरुद्ध लिखित अभियोग दर्ता गरिएको थियो। ती आरोपीहरू विरुद्ध धेरैवटा गम्भीर आरोपहरू रहेको छ। तर कसरी पुलिसको नजरबाट बाँचेर दोषीहरूले जलपाइगुडी कोर्टमा सरेन्डर गरे भन्ने तिनीहरूले प्रश्न दर्शाएका छन्। यो पुलिसको लापरवाही हो भन्दै स्थानीय मानिसहरूले दोषीहरूलाई कडाभन्दा कड़ा सजाय दिनुपर्ने माग गरेका छन्। আমার কথা হচ্ছে পুলিশ প্রশাসন ওদেরকে চেষ্টা করছে খোঁজার জন্য, খুঁজছে পুরা খুঁজে তবু কিন্তু খুঁজে ওদেরকে পেল না। ওরা কি করে কোথায় কি করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে ওরা কি করে জলপাইগুড়ি কোর্টে হাজির হয়ে গেল? আমার প্রশ্ন হচ্ছে এটা তাহলে এদের কি শাস্তি হবে না? এদের কি ফাঁসি হবে না? আজকে যে আমার ভাই যে চলে গেল, ভাইটাকে যে এইভাবে যে খুন যে এইভাবে যে করলো, করে নিজেই জিজ্ঞাসা করছে, নিজেই বলছে যে আমরা খুন করলাম। আবার নিজেই আবার গিয়ে দেখো কিভাবে গিয়ে থানাতে চলে গেল, কোর্টে চলে গিয়ে কি বলবো? তাহলে কি করে গেল? এত পুলিশ প্রশাসন যখন খুঁজছে, এত খুঁজাখুঁজি করছে, ওরা দায়িত্ব বলছে আমরা দায়িত্ব নিয়ে খুঁজছি, কিন্তু ওরা যেহেতু এত খুঁজছে, কিন্তু ওরা কি করে চলে গেল কোর্টে? ওরা বলছে যে টুকাই আনন্দ উৎসব বলতেছে যে আমরা বেরিয়ে এসে আমরা আবার 4-5টা মার্ডার করবো। আমরা 4-5 জন কাজে আমরা থাকবো না, কেউ কিচ্ছু করতে পারবে না। পুলিশ প্রশাসন আমাদের একটা লোম উঠাতে পারবে না, আমাদের লোম উঠাতে পারবে না। এরকম করে ওরা বলেই যাচ্ছে। বললো যে আজকে এরকমই বললো যে এটা ভাবে ওরা চেষ্টা করতেছে, ওদের ফাঁসির ব্যবস্থা করবে, কি জেলের ব্যবস্থা করবে, যাবজ্জীবন জেলের ব্যবস্থা করবে, এটাই বললো। আশা তো পুলিশের উপরে আমরা করতেছি যে আমাদের আশা আমরা করে আসি, সবাই মিলে আশা করে আসি যে আমাদের এই শাস্তিটা আমাদের দেবে, আমরা এটাই আশা করে আসি। আমার নাম শম্পা রায়। বললো যে এখন আমরা তো আছি, দেখতেছি, এটাই বললো। পুলিশ এসেও করলো, সহযোগিতা করলো। পুলিশ বললো আমরা তো আছি পাশে, বললো আমাদেরকে করলো। আমরা বললাম যে আমার স্বামীকে শাস্তি চাই, ওরা যাতে আমার স্বামীকে যারা মারছে তাদেরও আমরা চাই যে শাস্তি হোক, সারা জীবন যাতে শাস্তি হোক। তার মাও আছে সাথে, তারও যাতে শাস্তি হোক। তাকে তো এখনো খুঁজে পাওয়া যায়নি, তার মাকে। বা সোনামণি রায় যে আছে ওনাকেও খুঁজে পাওয়া যায়নি। 2 জন মহিলা, পিঙ্কু রায়, ওনাকেও খুঁজে পাওয়া যায়নি। তো পুলিশ বললো ঠিক আছে আমরা দেখতেছি, এগুলোই বললো। আর মৌমিতা রায়। আমরা তো ওদের শাস্তির জন্যই আসছি এখানে। এতদিন থেকে ওদেরকে বেশি করা হচ্ছিল, পাওয়া যাচ্ছিল না। কিন্তু আজকে খবরে দেখলাম যে ওরা নিজেই ধরা দিয়েছে, ওরা কোর্টে গিয়ে হাজির হয়েছে। তো আমরা এটাতে ওদের কঠোরতম শাস্তি চাই। এভাবে একটা লোককে খুন করা তো উচিত না, না? আর কত ছোট ছোট ভাই বোন আছে। আমরা আসছি যে ওদের কঠোরতম ভাবে শাস্তি হোক। আমরা চাই যে পুলিশ কঠোর ভাবে করুক, ওদের ফাঁসি চাই আমরা।
আর আমাদের এত অসুবিধা হয়ে গেছে, মানে আমাদের জীবনের কোনো ইসেই নাই। ওরা সবাইকে ধুমকি দেয়, সবাইকে ধুমকি দেয়, মানে যাদের সাথে ইসে হোক না কেন, মানে কোনো কিছুতেই বলে কি মাইরে দিব, দেখে নিব। আর হচ্ছে আমাদেরকে ওইভাবে ধুমকি দেওয়া হয়েছিল যে যদি আমরা কোথাও পাই মাইরে দিব। আমাদের মানে লাইফে এখন আমরা বের যে হবো বাড়ি থেকে, মানে আমরা সাহসী পাই না যে বের হবো কিভাবে। আমরা যদি আমাদেরকে রাস্তাঘাটে ধরে, আমরা তো অনেক জায়গায় যাই না, তাই আমরা চাই যে প্রশাসন এসে নিক আমাদের। পুলিশ প্রশাসন থাকতো, তদন্ত ঠিক মতন করতে পারে নাই, তার জন্য পুলিশ প্রশাসনের চোখে ফাঁকি দিয়া আজকে টুকাই আনন্দ উৎসব 12টার সময় জলপাইগুড়ির কোর্টে হয়ে গেল সিলিন্ডার। তাহলে এতদিন পুলিশ প্রশাসন কি করলো? তাহলে তাকে হেল্প করছে। একদম পুলিশ প্রশাসন যদি হেল্প না করে তাহলে প্রশাসন আসামি কোনোদিনও সিলিন্ডার হইতে পারে না। তখন এইটা আমার পুলিশ প্রশাসনের কাছে বলতেছি, এখন আমরা ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই, ওর ফাঁসি চাই। ওইটাই আমরা বলতেছি। ও মা আছে, ও বউ আছে, আরো একটা নবীনের মা আছে সোনামণি, আমরা ওকেও চাই। মা হই আমি সাবিত্রী রায়। ঘটনা কেন ওনাকে এরকম করে মারবো? এর আগে 3-4জনকে ধরে মারছে, বাঁচার কোনো কথা ছিল না। আনন্দ নার্সিংহোমে ভর্তি করছিল, তার বাবা নাই, আর একটা বাড়ি দিলে পরে সেও মারা যাইতো। অনেক কষ্ট করে ছেলেটাকে আমরা বাঁচালাম, আবার এর মধ্যে ওর কাকাকে মারি ফেললো। তার পরিণামে কি হবে? হ্যাঁ, ছোট বাচ্চা, একটা 3 বছরের বাচ্চা, ছেলে বাচ্চা, আর বাবা করে ডাকতে পারবে না, তার ঘরে 2টা মেয়ে, সেগুলোর ব্যবস্থা কি করবেন? আমরা চাইছি ওকে ফাঁসি দৌড়া দেন, ফাঁসি দৌড়া দেন। তার যখন মার বুক খালি করছে, ও মার বুক খালি হোক, ও মার বুক খালি হোক। যদি ফাঁসি না দেয় তাহলে আমাদের হাতে তুলে দেখ, তাদের ব্যবস্থা আমরা করব। কেননা আমাদের ঘরে স্বামী আছে, বাচ্চা কাচ্চা আছে, কেননা ওখানেই সবাই কর্ম করে খাচ্ছে। এখন সেটা ওরা করতে দিবে না, সেটা ওদের জয় করে, ওই জায়গাটা ওরা জয় করে খেতে চায়। জন্য আমরা বলতেছি হয় ফাঁসি দেখ, আর না হয় আমাদের হাতে উঠাই দেখ। এর আগে সবাইকে ধমক দিছে, সব সময় ধমক দেয়, সবাইকে ধমক দেয়, জেন্টস লোককেও দেয়, লেডিস লোককেও দেয়, বাচ্চা কাচ্চাকেও দেয়। ওদের জন্য আমরা ভয়ে বেরোতে পারছি না। আমরা চাইছি হয় পুলিশ ওদের ফাঁসি দেখ, আর না হয় আমাদের হাতে তুলে দেখ, তার ব্যবস্থা আমরা করব। আমার নাম কাকুলি দাস।